আজকে আমি তোমাদেরকে একটি হাউস সিনারি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে খাতার চারধারে এরকম মার্জিন টেনে নিতে হবে। মার্জিনটা আমি টেনে নিচ্ছি। মার্জিন টানা হয়ে গিয়েছে। এরপরে এখানটায় বড় করে একটা ঘর করতে হবে। প্রথমে এখানটায় এরকম সোজা করে দাগ টেনে দিলাম, তারপরে এখান থেকে এরকমভাবে নামিয়ে দিলাম, আর এদিকটাও এরকমভাবে নামিয়ে দিলাম। এরপরে এখান থেকে একটা সোজা করে দাগ টানলাম। এই দাগটা একদম হালকা করে টেনেছি, কারণ এই দাগটা পরে মুছে দিতে হবে। এরপরে এখানটা এরকম খাঁজ খাঁজ করে দিতে হবে, কারণ এটা খড়ের ছাওয়া ঘর, ওই জন্য এরকম খাঁজ খাঁজ করছি। এইটা ঘরের চালটা করা হয়ে গেল। এরপরে এখানটা একটু মুছে দিলাম। এই দাগটা মুছা হয়ে গিয়েছে। এরপরে এইখানটা যেগুলো মুছে গিয়েছিল একটু করে ঠিক করে দিলাম। এরপরে ঘরের চালটার উপরটাতে এরকম করে দিতে হবে, আর এইখানটাকে এরকম খাঁজ খাঁজ করে দিচ্ছি। এরপরে এখানটা এতটা ছেড়ে একটা সোজা করে দাগ টানলাম, আর এদিকটাও এতটা ছেড়ে একটা দাগ টেনে নিচ্ছি। এরপরে এই নিচটাতে একটা সোজা করে দাগ টানছি। তারপরে এই ধারটা একটা দাগ, এই ধারটা একটা দাগ টানলাম। এরপরে এইখানটায় আরও একটা সোজা করে দাগ টেনে দিলাম। তারপরে এখানে একটা ছোটো করে দাগ টানলাম, এদিকেও একটা দাগ টানলাম। এরপরে নিচটাতে আর একটা দাগ টেনে দিলাম, আর এখানটাতে ঘরের দরজা করে দিচ্ছি। দরজাটা এরকম ডবল দাগ হবে, আর এই মাঝখানটা একটা দাগ টেনে দিলাম। এরপরে এখানটায় জানালা করে দিচ্ছি। জানালাটাকেও এরকম ডবল দাগ করে দিচ্ছি। তারপরে এখানটায় এরকম সরু সরু একটু দাগ টেনে দিলাম। ঠিক একই রকমভাবে এই পাশেও একটা জানালা করে দিচ্ছি। আর এখানটাতে এরকম খুঁটি করে দিতে হবে, দুপাশে দুটো খুঁটি হবে। খুঁটিগুলো করা হয়ে গিয়েছে। আর এখানটাতে এরকম ছোটো ছোটো করে দাগ টেনে নিচ্ছি ঘরের চালটার উপরে। এবারে আমি এখানটাতে সোজা করে একটা দাগ টানছি, আর এখানটাতেও একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপরে দাগটার উপরে এরকম গোল গোল করে ঝোপ করে দিচ্ছি। এই পাশটাতেও ঝোপ করে দিচ্ছি। ঝোপগুলো করা হয়ে গিয়েছে। এখানটা থেকে একটা তাল গাছ করে দিচ্ছি। তাল গাছের ডগটা একটু সরু হবে, আর গোড়াটা একটু মোটা হবে। এরপরে ভিতরের এই দাগগুলো একটু মুছে দিলাম। দাগগুলো মুছার পরে তাল গাছটাতে এরকম ছোটো ছোটো করে দাগ টেনে দিচ্ছি, আর এখান থেকে তাল গাছের পাতাটা করে দিচ্ছি। তাল গাছের পাতাগুলো করা হয়ে গিয়েছে। আর এখানটা থেকে একটু মেঘ করে দিচ্ছি। মেঘটাও করা হয়ে গিয়েছে। আঁকাটা কমপ্লিট। এরপরে আমি ছবিটা কালার করছি। প্রথমে মেঘটাতে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দিলেও চলবে, আর না দিলেও চলবে, কারণ মেঘটা, কারণ খাতাটা এমনিতেই সাদা রয়েছে। তবু আমি সাদা কালারটা একটু দিয়ে দিলাম। সাদা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আকাশটাতে আকাশি কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। পুরো আকাশটাতে আকাশি কালারটা দিয়ে দিতে হবে। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। কালারটা একটু আঙুলে করে ঘষে মিশিয়ে দিলাম। এরপরে আমি ঘরের চালটা কালার করে দিচ্ছি। ঘরের চালটায় প্রথমে একটু করে খয়েরি কালারটা দিচ্ছি, তারপরে খয়েরি কালারটাকে একটু হালকা করে টানতে হবে।
একটু করে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি। এরপরে খয়েরি কালারটাকে একটু হালকা করে টেনে নিচ্ছি। খয়েরি কালারটা হালকা করে টেনে দিলাম, তার উপরে কমলা কালারটাও একটু দিচ্ছি। তারপরে কমলাটাকেও একটু হালকা করে টানতে হবে। কমলাটাকেও হালকা করে টেনে দিলাম। এবারে আমি কমলা কালারের উপরে মাটি কালারটা দিয়ে দিচ্ছি একদম উপরটাতে। মাটি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। আর এখানটাও ঠিক একই রকম করে নিচ্ছি, এখানটাও খয়েরি, তার উপরে একটু কমলা, তার উপরে মাটি কালার। ঘরের চালটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করে নিচ্ছি। ঘরের দেওয়ালটা প্রথমে একটু নীল কালারটা দিচ্ছি উপরটাতে। উপরটা নীল কালারটা দেওয়ার পরে নীলটাকে একটু হালকা করে টানতে হবে। নীল কালারটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে আমি আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আর আকাশের নিচে একটু সাদা কালারটা দিতে হবে। আকাশি কালারটাও একটু দিয়ে দিয়েছি। এরপরে আকাশিটাকে একটু হালকা করে টেনে দিয়ে তার নিচে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে কালারটা একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি ঘরের দুয়ারটা কালার করে দিচ্ছি। ঘরের দুয়ারটাতে প্রথমে একটু করে মাটি কালারটা দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে তার উপরে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। আর ঘরের দুয়ারের এই নিচোটাতে প্রথমে একটু খয়েরি কালারটা দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে তার উপরে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি খুঁটিগুলোতে একটু করে খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি খুঁটিগুলোতে। আর জানালার এই ভিতরটাতে হলুদ কালারটা দিচ্ছি। আর জানালার এই ডবল দাগগুলোতে আর এই সরু সরু রডগুলোতে কমলা কালার দিয়ে দিচ্ছি। এরপরে দরজার এই ডবল দাগটাতেও কমলা দিয়ে দিচ্ছি। আর দরজার কপারটাতে লাল কালার দিচ্ছি। এবারে আমি তাল গাছের পাতাগুলো কালার করে নেবো। তাল গাছের পাতাগুলোতে প্রথমে একটু করে নীল কালারটা দিয়ে দিচ্ছি। নীল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ডিপ সবুজটা দিচ্ছি, তার উপরে একটু হলুদ কালারটা দিতে হবে। ডিপ সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপরটা একটু হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তাল গাছের পাতাগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপগুলো কালার করে দিচ্ছি। প্রথমে ঝোপটাতে একটু নীল কালার দিলাম, তার উপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে একটু হলুদ কালারটা দিতে হবে। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। সব ঝোপগুলো ঠিক একই রকম কালার হবে। এই ঝোপটাতেও প্রথমে একটু নীল কালার দিচ্ছি। নীল কালারটা দেওয়ার পরে একটু হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ দেবো। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এইদিকে ঝোপগুলো যেরকম কালার করলাম ঠিক একই রকমভাবে এই পাশের ঝোপগুলোও কালার করে দিচ্ছি। ঝোপগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি মাটিটা কালার করে দিচ্ছি। পুরো মাটিটাতে হালকা সবুজটাকে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, তার উপরে হালকা হলুদটাকে ডিপ ডিপ করে দিতে হবে। পুরো মাটিটাতে হালকা সবুজটা হালকা হালকা করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি হালকা হলুদটাকে ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি।
হালকা হলুদটা ডিপ ডিপ করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাই দিলাম। এবারে আমি তাল গাছটা কালার করে নিচ্ছি। তাল গাছটাতে প্রথমে একটু কালো কালারটা দিচ্ছি, তারপরে কালোটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টানার পরে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াতে হবে। আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি ছবিটার ধারগুলোতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। গ্লাস মার্কিনটা বুলালে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। গ্লাস মার্কিনটাকে একদম সরু সরু করে বুলাতে হবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঝোপগুলোতেও গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি, কিন্তু মেঘটাতে বুলানো চলবে না। মেঘটা বাদে গোটাই বুলাতে হবে। এরপরে আমি মার্জিনটাতেও গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।